আপনি আবার এসেছেন? একবার বললে কথা কানে যায় না বুঝি? আমার বাবাকে একটু ডাকুন না, আমি ওর জন্য পায়েস আর নারকেলের নাড়ু বানিয়ে এনেছি। শখ কত! এখানে বাবু টাবু কেউ থাকে না, আর এসব ভিখারিদের খাবার এই বাড়িতে কেউ খায় না। নিয়ে যান এখান থেকে। এ কি আপনি? মা, এই কাজের মেয়েটার সঙ্গে আবার কি কথা বলছো? সিকিউরিটি, সিকিউরিটি! জি ম্যাম সাহেব। এনাকে এখনই ঘাট ধরে বার করে দাও। এই চলুন। বৌমা, বাবুকে একটু ডেকে দাও না, অনেকদিন দেখিনি, ওকে একবার দেখেই চলে যাব, একটু ডেকে দাও না। এই, নিয়ে যেতে পারছো না? এই চলুন, চলুন বলছি। বৌমা, চলুন, চলুন বলছি, চলুন যান। কই গো, শুনছো? বলো। আমাদের কাজের মেয়ে সুরেখা দেখেছো? না তো। কত বেলা হয়ে গেল, বাড়িতে কত কাজ পড়ে আছে, আর ওই মহারানী কোথায় না কোথায় ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছে, আসার কোনো নামই নেই। অত বিরক্ত হচ্ছে কেন? দেখো ঠিক চলে আসবে। ও তো রোজই এরকম করে। না না, এভাবে চলবে না। খালি গান্ডে পিন্ডে খাবে, ঘুমাবে, আর দুটো একটা বাসন মেজে উধা হয়ে যাবে। বাড়িতে কাজের মেয়ে থাকতে আমি কেন কাজ করব? তুমি শান্ত হও, ও আসুক, ওকে বুঝিয়ে বলছি। এই যে মহারানী, কোথায় গিয়েছিলে শুনি? বাড়িতে কত কাজ পড়ে আছে, কাজগুলো কে করবে? না মানে আমি একটু। এই, কি আমি করছো? তোমাকে আবার আর সহ্য হচ্ছে না। তোমার মতো কাজের মেয়ে আমার আর দরকার নেই। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। দিদি, এভাবে বলবেন না। তাহলে কিভাবে বলবো? দিদি, আমার যাবার মতো কোনো জায়গা নেই, আমি এখন কোথায় যাব? তা আমি কিভাবে বলবো? ফকিবাজ কোথাকার, তোমার রাস্তা তুমি দেখে নাও। দাদা, আপনি একটু বুঝিয়ে বলুন না, আমার যাবার মতো কোনো জায়গা নেই। আচ্ছা শোনো না। এই তুমি চুপ করো। দিদি, আমার উপর একটু দয়া করুন। না না, আমি তোর উপর রোজ রোজ দয়া করতে পারবো না। তোর মতো কাজে মেয়ে আমার আর দরকার নেই। যা, বেরিয়ে যা এক্ষুনি। কি হলো, শুনতে পাসনি? যা। আশা, আমি আসছি। শোনো, কি হলো? আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসো না। লোকের কাজে গিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবো বললে ওরা কি ছাড়বে? হ্যাঁ জানি, তবুও। কি করব বলো, এত পড়াশোনা করে একটা চাকরি পেলাম না। দেখি আসতে পারি কি। আচ্ছা ঠিক আছে।
আশা, হ্যাঁ বলো। আমার এই অভাবের সংসারে রানী হয়ে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই যে আমার রাজামশাই, আমার বিশ্বাস এই সময়টা সারা জীবন থাকবে না, আর তুমি আমার পাশে থাকলে আমার কিচ্ছু লাগবে না। সত্যি ভাগ্য করে তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছি। তাই না? হুম, ঠিক আছে, আসছি। হ্যাঁ, যাও। ও ভাই, শুনুন, হ্যাঁ বলুন। এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না দেখেনি, সামনে গিয়ে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, চলো। রাস্তায় দেখে হাঁটতে পারেন না? এখনো তো সর্বনাশ হয়ে যেত। এ কি, জ্বর তো গা পুড়ে যাচ্ছে। কোথায় যাবেন আপনি? বাবা, আমার যাবার কোনো জায়গা নাই, তাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ও, চলুন আমার বাড়ি। হ্যাঁ, তোমার বাড়ি? না না বাপ, তোমাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। জানেন, আমি গরিব বলে আমার বাড়িতে কোনো মেহমান আসে না। চলুন না, এই গরিবের বাড়িতে আপনি মেহমান হয়ে থাকবেন। বাবা, এমন কথা বলতে হয় না। গরিব বড় লোক সবাই মানুষ, কারো মনে ভালোবাসা থাকে আর কারো মনে ঘৃণা, আর তুমি খুব ভালো মানুষ। তাহলে চলুন। হুম, চলেন। আশা, তুমি চলে এসেছো? ইনি কে? আমাদের মেহমান। ও আচ্ছা, যাও, ওনাকে নিয়ে ভিতরে যাও, আমি বাজার থেকে আসছি। ঠিক আছে, চলেন। May I coming, sir? Yes. কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন আরো আরেকটি ভিডিও নিয়ে। তো বেশি না কথা বলে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রায় এখন তো ঠান্ডার সিজন, তার জন্য সবারই ঠান্ডা লাগতেছে, গলা সুর চেঞ্জ হয়ে যাইতেছে। তো আমার ঠান্ডা লাগছে, তার জন্য একটু চেহারাটা অন্যরকম লাগতেছে। তো তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও।
যারা যারা এখনো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কে 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 ইউটিউবিং করেন বা ইউটিউবে ভিডিও আপলোড করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায়।